আজ আমরা এখানে সমবেত হয়েছি শ্রীকোল ইউনিয়নের জনগণ। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে বিগত পতিত সরকারের স্বৈরাচার শেখ হাসিনার দোসর ৩ নং শ্রীকোল ইউনিয়নের ফ্যাসিস্ট খুনি অত্যাচারী অভিদস্যু কুতুবুল্লাহ কুটির অপসারণের দাবিতে আমরা আজকে ৩ নং শ্রীকোল ইউনিয়ন পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করছি। আমরা কেন ঘেরাও কর্মসূচি পালন করছি? বিগত দিনে আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ তথা এই চেয়ারম্যানের শাসন আমলে এই ইউনিয়নটা ছিল অশান্ত। মানুষের অত্যাচারে, তার পোষা বাহিনীর অত্যাচারে, মানুষ দিনে দুপুরে বাজারে তার অত্যাচারে, তার সন্ত্রাসী বাহিনীর আক্রমণে মানুষের অঙ্গহানি হয়েছে। মানুষ দিক বিদিক ছুটাছুটি করেছে। বিভিন্ন গ্রামে অসংখ্য লোক তার দ্বারা নির্যাতিত, নিপীড়িত। সেই ইউনিয়ন পরিষদের বিভিন্ন জনগণের সুযোগ সুবিধা থেকে সে এক পক্ষের লোককে, তার নিজের পক্ষের লোককে সে পৃষ্ঠপোষকতা করেছে এবং এক পক্ষের লোককে সে বঞ্চিত করেছে। বিগত 5 তারিখের পরে উনি পলায়ন করেছিল। সেই পলায়ন অবস্থায় উনি সাসপেন্ড হয়েছিল। এখন পর্যন্ত সে এই ইউনিয়ন পরিষদের সাসপেন্ড অবস্থায় আছে। কিন্তু কোন ক্ষমতা বলে উনি এখানে চেয়ারম্যান হিসাবে আছেন আমাদের জানা নাই। প্রশাসনকে বলবো অনতিবিলম্বে এই ফ্যাসিস্ট চেয়ারম্যানকে অপসারণ করে এই ইউনিয়নের মানুষকে স্বস্তি দিন। তা যদি না হয় আগামী দিনে যে পরিস্থিতি এখানে সৃষ্টি হবে সেই পরিস্থিতি প্রশাসন আমার মনে হয় সামাল দেওয়ার ক্ষমতা রাখে না। তাই বেশি কথা বলবো না, গুরুত্ব উপলব্ধি করে এই চেয়ারম্যানকে অপসারণের জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে, সব দপ্তরকে আমি অনুরোধ করছি এই ইউনিয়নের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেওয়ার জন্য এই চেয়ারম্যানকে অনতিবিলম্বে অপসারণ করুন। আপনারা যতক্ষণ পর্যন্ত অপসারণ করতে ব্যর্থ হচ্ছেন, শ্রীকোল ইউনিয়নের মানুষ সিরিয়াল ভাবে, নিয়মিত ভাবে তার বিরুদ্ধে কর্মসূচি পালন করে যাবে। আমরা বলতে চাই, বিগত 5 তারিখে শেখ হাসিনা পলায়নের পরে এই দেশে একটি তরুণ প্রজন্ম, শিক্ষিত, মার্জিত, ভদ্র তরুণ প্রজন্ম সৃষ্টি হয়েছে এই দেশে। এই তরুণ প্রজন্মের সামনে এই ধরনের ফ্যাসিস্ট চেয়ারম্যান ঘোরাফেরা করবে, এটি কিন্তু সহ্যের বাইরে। আজকে বলে দিতে চাই, ধৈর্য ধারণ করেছে ইউনিয়নের মানুষ, ধৈর্য ধারণ করবে। আপনারা দেখেছেন উনি যখন পলায়ন অবস্থায় ছিল এই ইউনিয়নে কোনো অশান্তি, কোনো গ্রামে 18টা গ্রামের মধ্যে কোনো অশান্তি আপনারা লক্ষ্য করেন নাই। সে বিগত 2-2.5 মাস জেল খেটে এই ইউনিয়নে যখন ফিরে এসেছে তারপর থেকে এই ইউনিয়ন অশান্ত হয়ে উঠেছে। এর একটি মাত্র কারণ, এই চেয়ারম্যানকে এখন পর্যন্ত অপসারণ করা হয় নাই। অপসারণ অবশ্যই করতে হবে। এমন পর্যায়ে আমরা প্রোগ্রাম দিতে বাধ্য হব, যতক্ষণ পর্যন্ত অপসারণ না করা হবে আমরা এই ইউনিয়ন পরিষদ থেকে যাব না, উঠে যাব না এবং আমরা অনশন করব যতক্ষণ পর্যন্ত আগামী দিনে এই অপসারণটা না হচ্ছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যত প্রোগ্রাম আসবে সবাইকে ধৈর্য ধারণ করে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।